হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এখন জানুয়ারি মাস, আমরা সকলেই জানি যে 23শে জানুয়ারি হলো আমাদের দেশ নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু কথা জেনে নেব 10টা লাইনের মাধ্যমে। অর্থাৎ আজকে আমরা একটা ছোট্ট রচনা শিখে নেব, যেখানে আমরা 10 লাইন নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। টেন লাইন্স অন নেতাজি সুভাষচন্দ্র বোস। তাহলে আমরা দেখে নিই যে 1 নম্বরে আমরা কি লিখতে পারি। 1 নম্বরে আমরা লিখতে পারি, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তাহলে 1 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। এবার আমরা চলে যাব 2 নম্বরে। 1896 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। তাহলে আমরা 2 নম্বরটা আরেকবার দেখে নিই। 1896 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। এবার আমরা চলে আসব 3 নম্বরে। তার পিতার নাম ছিল জানকীনাথ বসু ও মাতার নাম প্রভাবতী দেবী। তাহলে 3 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই। তার পিতার নাম ছিল জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী। এবার আমরা চলে আসি 4 নম্বরে। তিনি ছোটবেলা থেকেই খুবই মেধাবী ও প্রতিভাবান ছিলেন। তাহলে 4 নম্বরে আমরা কি লিখলাম, তিনি ছোটবেলা থেকেই খুবই মেধাবী ও প্রতিভাবান ছিলেন। এবার আমরা চলে আসি 5 নম্বরে। অতি শৈশব কাল থেকেই তিনি মানব সেবায় নিয়োজিত হন। তাহলে 5 নম্বরে আমরা কি লিখলাম, অতি শৈশব কাল থেকেই তিনি মানব সেবায় নিয়োজিত হন। এবার আমরা চলে আসি 6 নম্বরে। তিনি ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন। তাহলে 6 নম্বরে আমরা কি লিখতে পারি, তিনি ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন। এবার আমরা চলে আসি 7 নম্বরে। তিনি ভারতের স্বাধীনতার জন্য বিদেশ যাত্রা করেন। তাহলে 7 নম্বরে আমরা কি লিখতে পারি, তিনি ভারতের স্বাধীনতার জন্য বিদেশ যাত্রা করেন। এবার চলে আসি 8 নম্বরে। তিনি ভারতকে স্বাধীন করার জন্য 1942 সালে আজাদ হিন্দ বাহিনী গড়ে তোলেন। তাহলে 8 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই, তিনি ভারতকে স্বাধীন করার জন্য 1942 সালে আজাদ হিন্দ বাহিনী গড়ে তোলেন। এবার আমরা চলে আসলাম 9 নম্বরে। 1945 সালে একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তাহলে 9 নম্বরে আমরা কি লিখতে পারি, 1945 সালে একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এবার আমরা চলে আসি 10 নম্বরে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে এখন আমরা স্মরণ করি। তাহলে 10 নম্বরে আমরা কি লিখতে পারি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে এখন আমরা স্মরণ করি। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে 10টা লাইন জেনে নিলাম। তোমরাও কিন্তু এইভাবে 10টা লাইন লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।